কিছু কিছু ছেলে ওই গাছের আড়ালটায় লুকিয়ে ঠিক সন্ধ্যার সময় প্রাইভেট পড়িয়ে যখন স্যার বাড়ি ফিরতো অন্ধকার থেকে দু চারটে করে পাথর ছুঁড়ে বড্ডা মেরে সেদিন রাগ হয়েছিল। আজকে কি মনে হচ্ছে আজকে মনে হচ্ছে টিচার যদি আরো টিচারটা বেশি মার্ক করত, আমি যদি ভয়ে পড়াশোনাটা আরেকটু করতাম হয়তো আমার জীবনটা আরো উন্নতি করতে পারতাম। ঠিক না? সেদিন কিন্তু রাগ হয়েছিল, আজকে লাগে না, আজকে আফসোস। যখন আপনার ক্লাসমেটটাকে দেখেন আপনি, তিনি একটা মাস্টার হয়েছে, ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, তিনি এলাকার সুনামধন্য এডুকেশনের জায়গায় একটা স্থান দখল করে বসে আছে, সেদিন কিন্তু বড় আফসোস হয় আমিও যদি ভালো করে পড়াশোনা করব। ঠিক ঠিক জাহান্নামীরা কাফেররা বলে ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে ওয়ায়াকুলুল কাফিরু, কাফেররা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস যদি আমরা মাটি হতাম, মাটি তবুও লাভ ছিল, আমাদের জাহান্নামী হয়ে গেল, কাফের হয়ে গেল, সেদিন আফসোস করবে, সেদিন করে লাভ হবে। আজকে আলেম ওলামাদের ওয়াজ শুনে এগুলো বলা শোনা কষ্ট নেবেন, আজকে এগুলো শুনে তওবা করে ভালো হয়। কেন? আজকে রাগ করলে সেদিন ভুগতে হবে, আজকে তওবা করলে সেদিন জান্নাতের দাবিদার হয়ে যাব। জোরে 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 বলুন ইনশাআল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা। আজাদে আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু উনাকে বলছে, এই যে সাম্রাজ্য আছে তোমাকে বাদশা করে দিলাম, আর আমার অর্ধেক সম্পত্তি তোমাকে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। সাহাবী বলছে তোমরা আরো যদি লিখে দাও, আমার অন্তর থেকে তোমাদের কলেমাটা মুছে দেবে। জোরে বলো হুজুরে হালে দেশে বলা হলো, নিয়ে যায় পায়ের কাছে তীর চলে, গায়ের কাছে তীর চলে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে ভয় খাওয়াতে পারলো না, টেনে টেনে একটা বড় কড়া কাঁধে নিয়ে চলে গেল, কড়ার মধ্যে তীরটা টম্বা করে ফুটতে লেগেছে। আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে এসে ওই তীরের মধ্যে ছেড়ে দিল। আল্লাহ নবী দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জানিয়ে দিলেন, এই তীরের মধ্যে ছেড়ে দেবো, শহীদ হয়ে যাবে, ইসলাম তুমি হয়ে যাও, ইসলাম কারা ছেড়ে দাও। ও তোমাকে ও আমার মুরব্বি বাপদাদা মায়েরা বোনেরা মুগিরা, মানাটা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল ঠিকানা মেনে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাথে হুজুরকে টেনে টেনে নিয়ে চলে যায়। হুজুর আমার কাঁদতে লেগেছে, হুজুরের চোখে দপদপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। তারা ভাবলো ভয় পেয়ে গিয়েছে, বাদশার সামনে নিয়ে গেল, তুমি কি ইসলাম কারা ছেড়ে দেবে, তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? হুজুর আমার জানিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ আমার অন্তর থেকে ঈমানের কলেমা কারা মুছবে না। তবে কি জন্য কাঁদো, তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি আব্দুল্লাহ এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিতে, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন আল্লাহ দিনের জন্য বিলীন করে দিলাম, শহীদ হয়ে গেলাম। আমি আব্দুল্লাহ আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুছবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ তো একটা জীবন দিয়েছে, এই গরম তেলে দেবে শহীদ হয়ে যাবে। আল্লাহ
আমাকে যদি শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবনী বিলীন করে দিতাম, তারপরও অন্তর থেকে ঈমানের কলেমা মুছতো না। বলুন না সুবহানাল্লাহ। অবশ্য সম্রাট বলছেন, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। বলুন সুবহানাল্লাহ। ওই যে বলেছিল শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম, আর পরীক্ষা নেব না, ছেড়ে দেবো। আলোকের রীতি অনুযায়ী আমার মাথাতে তোমাকে একটা সম্মান করে তোমাকে তোমাকে ছেড়ে দেবো, আমার মাথায় আলোকের রীতি অনুযায়ী সম্মান করে একটা চুমা দিতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহলি রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার জানিয়ে দিলেন চুমা খেতে পারে, আমারও শর্ত। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে, যত মুসলমান বন্দী আছে সবাইকে ছাড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। অবশ্য সম্রাট বলে তাই চাই, সব মুসলমান বন্দীদের ছেড়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহলি রাদিয়াল্লাহু আনহু অবশ্য সম্রাটের মাথায় সম্মানের একটা চুমা খেলেন। উনি হিজরি মদিনা শরীফে ফিরে এলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সমস্ত ঘটনা বললেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, মুসলমানদের উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহলি রাদিয়াল্লাহু আনহু ওনার মাথাতে একটা চুমু খাওয়া, সূচনা শুরুটা আমি ওমর আমি করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে, মোহাব্বত ভালোবাসা কাকে বলে। দাবি আমরা সবাই পাই, দাবি সবাই পাই, দাবি করা মানা মতন মানা, ভালোবাসা ভালোবেসে আমার রাসূল মুহাম্মদের সাথে হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নবী নিজের পুত্র। বলুন না সুবহানাল্লাহ। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছিলেন। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। ওনার মা ছিলেন আমাদের নবীর ফুফু, আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। মা খাদিজাকে আল্লাহ সালাম পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আমাদের নবীর যত আওলাদ ছেলে আর মেয়ে সব শুধু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বড় বড়। যত নবীর আওলাদ একটাই মাত্র নবীর ছেলে না, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্মটা খালি ছিল হযরত মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা। বাকি নবীকে যত ছেলে মেয়ে সব জন্ম গ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ ওনাকে সালাম দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামানে চলে গেলেন, আল্লাহ নবী জামানে উঠে গেলেন, যে পাহাড়ে চড়ায় সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল। আল্লাহ নবী জামানে ধরে চলে গেলেন। জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, আমার হাবিবকে দিয়ে বলে দাও, আমার হাবিবকে দিয়ে সংবাদ দিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজা নবয়ে এতটা খুশি হয়ে গিয়েছি আমার হাবিবের জন্য। বুক টেনে পাথর ধরে ঝুলে হাবিবের জন্য হাবা খানা দিয়ে দিয়েছে। আমি আল্লাহ এতটা কবুল করে দিয়েছি। আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ বাবা সালাম
পাক বলছে